আমার চাচা বিদেশ মারা গেছেন, তার লাশ একটু অপেক্ষা। আমার বিদেশ মারা গেছে, তার লাশ কুম্বালাই অপেক্ষা করছে। আমার 28 তারিখ ইফতারের পরে আমি যখন টাইম 7:30 ওই সময় ইফতারের পরে অর্ডার এসেছিল, অর্ডার লাগিয়ে আসলাম নিস্তার থেকে 5 মিনিট ধরে যাওয়ার পর যখন গাড়ির মুখে স্টাডিশন দেওয়ার 2 থেকে 1 মিনিটের পর ইয়ারের মিসাইলে আমার আব্বার গাড়িতে পড়ে। তারপর গাড়ির পিছন দিয়ে বাড়াই আমার আব্বার উপরে আঘাত। আমি সরকার হাসপাতালে দাবি করি আমার আব্বার লাশ তাড়াতাড়ি যেন দেশে করছে, আমরা সহযোগিতা করার জন্য তাড়াতাড়ি দেশে জানা, এটাও আমার দাবি। বিশেষ করে জি আমরা পেপার জমা দিয়েছি, আমার আঙ্কেল 2 জন আছে, পেপার জমা দিয়েছে। এখন বর্তমান পরিস্থিতি এখন পুরোপুরি জানা যান না, হসপিটাল ফেরত রান্না জি আজমান খলিফা বর্তমানে আজমান পুলিশ স্টেশন সদস্য আছে। আমার আঙ্কেল 2 জন আছে, আব্বার ভাই। খুব স্বপ্ন ছিল এই ঘরটা বানাইবো। আমার সাথে কথা হয়েছে আঙ্কেল আরো 6 মাস পরে আসবো, আর সে ঘরটা বানাইবো। আমার খুব শখ ছিল। বিগত এই যে 28 তারিখ রাত 9-10টার দিকে আমাদের কাছে ফোন আইছিল যে বড়রা চাষা যে একটা দুর্ঘটনারই ইরানের বোন হামলায় ওনার উপরে পড়ছে। পড়ার সাথে সাথে ওনার ভাই 2 জন ছিল, ওরার সাথে আমরা যোগাযোগ করি। ওরা সাথে সাথে জায়গাতে গেছে, ঘটনাস্থলে গেছে। যাওয়ার পরে আমরা দেখছি যে তারা এত ঢুকতে দেয় না, এই দেশের তো কানুনগুলো আলাদা, ঢুকতে দেয় না ঢুকার। তখন আমরা বলছি যে আঙ্কেল পরে তোমার সাথে কথা বলবো। ওনারা যে হসপিটাল নিয়ে গেছেন, নেওয়ার পরে এই যে মৃত্যু ঘোষণা হয়েছে, তখন তারা বলছে যে সহরা আমাদের ভাই আর আমাদের মাঝে নেই, তোমার আঙ্কেল নেই। এরপর ওনার ছেলে 3 জন আছে, বা ওর মেয়ে একটা আছে, ওর যে আছে ওয়াইফ আছে, এরা কান্নাকাটি করতেছে। খুব দুঃখজনক আর জি আসসালামু আলাইকুম, আমি গালিব চৌধুরী ইউনো বড়লেখা হিসেবে কর্মরত আছি। আপনারা অবগত আছেন যে গত 28 ফেব্রুয়ারি তারিখ আমাদের সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা তার প্রেক্ষিতেই আজকে এখানে এসেছি। আমাদের কাছে যেটা তথ্য আছে যে আজমানে আমাদের প্রবাসী যে ভাই সেখানে ছিলেন, জনাব আহমদ আলী সাহেব, তিনি একটা দুর্ঘটনায় সেখানে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে 1 তারিখে। আজকে আমরা এখানে আছি। তো আসলে মৃত্যুর বিষয়টা নিয়ে অনেকগুলো বিষয়ই ছিল। এখনও আমি যতটুকু ওনার পরিবারবর্গের সাথে কথা বলেছি, এখনও আসলে আমাদের যে অফিসিয়াল যে রিপোর্টটা আসার কথা হাসপাতাল থেকে, পোস্টমর্টেম বলি বা যেটা বলি, সেই রিপোর্টে কিন্তু আসলে মৃত্যুর কারণটা উল্লেখ থাকে। তো প্রাথমিকভাবে আমরা শুনেছি যেটা পরিবারের সদস্যদের সাথে কথা বলে, যে মিসাইলের যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে, সেই মিসাইল দুর্ঘটনাতেই উনি মারা গিয়েছেন। কিন্তু এটা পোস্টমর্টেম রিপোর্টটা পাওয়া গেলে আসলে ডিটেলস বলা যাবে যে ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে কি আসলো। তো সেটা এখনও পাইনি, সেটা পেলে সেটার ব্যবস্থা করা হবে। আর ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের যেই সেখানে যে এমবেসি আছে, সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন, এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। তবে একটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে।